আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। Title sponsor Live Boy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. সুলতান সালাহউদ্দিন আইয়ুবের কেলার ভেতর থেকে, যেখানে অবস্থিত সুলতানের কেলার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ মসজিদ। মসজিদটির নাম হচ্ছে মোহাম্মদ বাদশাহ মসজিদ। এই মসজিদটি আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। আমরা সম্মানিত শেখ, প্রথমে মসজিদের কিছু অংশ দর্শকদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলুন শেখ। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। সম্মানিত শেখ, আপনার কাছে এই পর্যায়ে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবের এই যে কেলাটি, এই কেলার মধ্যে যে গুরুত্বপূর্ণ মসজিদটি, এই মসজিদটি কেন নির্মাণ করা হয়েছিল এবং এই মোহাম্মদ পাশা মসজিদ, যেটা আমরা ক্যালেন্ডারে দেখি, বিভিন্ন দেশের মুদ্রার মধ্যেও কখনো কখনো ব্যবহার করা হয়, ডাক টিকিটে ব্যবহার করা হয়, এই মসজিদটা এত গুরুত্বপূর্ণ কেন এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, আমরা এখন ঠিক যে মসজিদে দাঁড়িয়ে আছি, এই মসজিদটি সুলতান মোহাম্মদ আলী পাশা তার সময়ে নির্মিত হওয়া একটি মসজিদ। এই মসজিদটি উনি তখন নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন যখন তার জ্যেষ্ঠ পুত্র তুসুন যখন মারা যায়, তখন স্বাভাবিকভাবে তিনি ভেঙে পড়লেন। দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি চিন্তা করলেন, আমার এই সন্তানকে স্মরণীয় করে রাখার জন্যে মানুষ নামাজ পড়ে দোয়া করবে। এই জন্য তিনি নিয়ত করে 1830 সালের দিকে এই মসজিদের কাজ শুরু করেন। এই মসজিদের দৈর্ঘ্য হচ্ছে 52 মিটার আর প্রস্থ হচ্ছে প্রায় 87 মিটার এবং এই মসজিদের গম্বুজগুলো অনেক উঁচু উঁচু গম্বুজ। কোনো গম্বুজ যেটা 21 মিটার উচ্চতায় আছে। আলোক জলমলে হওয়ার জন্যে, সেই সময় তো কারেন্ট ছিল না, আলোক জলমলে হওয়ার জন্য অনেক উঁচুতে, 41 মিটার উঁচুতে, 20 মিটার, 30 মিটার উঁচুতে বিভিন্ন লেভেলে তারা জালনাগুলো এমনভাবে তৈরি করেছে যাতে করে সূর্যের আলোটা এসে পুরো মসজিদটা আলোকিত হয়ে যায়। এখনও আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের ভিতরে কোনো ফ্যান নেই, ঠিক, কিন্তু তারপরেও যথেষ্ট আরামী মুসল্লিরা এখানে সালাত আদায় করছে। আরও একটি বিষয় হচ্ছে, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী তিনি যখন এখানে তিনি যখন নির্মাণ করেছিলেন, উদ্দেশ্য ছিল তার সেনাবাহিনী এই পুরো মিশর থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত শাসন করবে, বাইতুল মুকাদ্দাসকে জালেমদের হাত থেকে, সেই সময়ের কুসেরারদের হাত থেকে ফিরিয়ে আনবে। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ, অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সেই লক্ষ্যে এমন একটা জায়গায় তিনি এই কেলাটা নির্মাণ করলেন। এটা কায়রোর সবচেয়ে উঁচু একটা জায়গা এবং শুধু উঁচু জায়গা না, জাবাল মোকাত্তাম, যেটাকে তারা এই এলাকার মানুষ বরকতের পাহাড় বলে মনে করে এবং তারা বলে যেটা জান্নাতি পাহাড়, যার নিচেই সাহাবা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের আহলে বাইত অনেকে শায়িত আছেন। তো এই বরকতময় পাহাড়ের ঠিক চূড়ায় এই মসজিদটি নির্মিত হয়েছে এবং ঠিক সালাহউদ্দিন আইয়ুবী এখানে নির্মাণ করলেন কেন? এই জন্য নির্মাণ করেছিলেন যাতে করে গোশত খুব দ্রুত শুকিয়ে না যায়, খাবার দাবার যেটা নিয়ে আসবে যেন খুব দ্রুত শুকিয়ে না যায়। এখানের বাতাসের আর্দ্রতা, আবহাওয়াটা এমন, খুব দ্রুত আপনার খাবার নষ্ট হবে না এবং আপনি খুব বেশি ঘামবেনও না, আবার খুব বেশি একেবারে ঠান্ডায় আপনি জড়িয়ে যাবেন। জি, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া সবসময় এখানে থাকে, গরম হোক আর শীত হোক, খুব সুন্দর একটা আবহাওয়া থাকে। এই জন্য তিনি সেনাবাহিনীদের জন্য এই জায়গাকে নির্বাচন করেছিলেন। আর এরপরে মোহাম্মদ আলী পাশা
তিনি যখন অটোমান সম্রাটদের এ এলাকার শাসক ছিলেন, তখন তিনি ওনার সন্তান তুসুনের স্মরণে 1816 সালে যে সন্তান মারা যায় তার স্মরণে মূলত এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সুলতানদের মসজিদগুলো নির্মাণের পেছনে কারণটা কী ছিল? কারণ আমরা তুরস্কে দেখেছি, তারপরে মিশরও দেখছি, অন্যান্য আরব বিশ্বেও দেখেছি যে যখনই সুলতানরা সালতানাত পরিচালনা করতেন সুন্দর একটি চমকপ্রদ মসজিদ তারা নির্মাণ করতেন বা একাধিক করতেন। এর পেছনে কারণটা কি মোহতারাম সংক্ষেপে যদি? যে আসলে এক একজন সুলতান সে নিজেও চায় যে আমার এই ঐতিহ্যটা মানুষের মুখে মুখে থাক এবং আমি চিরস্মরণীয় হয়ে থাকবো এই মসজিদের মধ্য দিয়ে, সওয়াবের একটা অধিকারী হব। কারণ মসজিদে যারা সালাত আদায় করবে নিঃসন্দেহে এটা সাদাকায়ে জারিয়া হিসেবে তিনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। এই জন্যই মূলত প্রত্যেক সুলতান চায় যে আরও সুন্দর করে কি করে মসজিদটা নির্মাণ করা যায়, যেটা কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এবং হাদিসের মধ্যে ছোট্ট পরিসরে যদি বলি, কা মাফহাসি কাতাতিন, যদি একটা ছোট্ট চড়ুই পাখির বাড়ির মতো যদি আপনি মসজিদ নির্মাণে সহযোগিতা করেন, হতে পারে এতটুকুনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে জায়গা করে দিন। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহু খায়র। জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে মসজিদের ভেতরের আরও কিছু চিত্র এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবের কিলার মাঝখানে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের ভেতরেই এখন অবস্থান করছি। আমরা সম্মানিত শেখের কাছে এই মসজিদের ভেতরে যে চিত্রটা শেখ এবং এখানে যে নির্মাণ শৈলী, আমরা বেশ ভিন্নতা দেখতে পাচ্ছি। এই মসজিদের বাকি যে ইতিহাস এবং তথ্য যদি আমাদের দর্শকদের সামনে বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসলে মসজিদগুলো নির্মিত হয় বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করি। জি, মূলত উদ্দেশ্য থাকে খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মসজিদগুলো নির্মিত হয়ে থাকে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সিটাডেল বা কিলার উপরে নির্মিত 19 শতকের সবচেয়ে সেরা মসজিদ ছিল এটি। 2 মিনারা বিশিষ্ট যে মসজিদ 1830 সাল থেকে শুরু করে 1848 সাল পর্যন্ত নির্মিত হয়েছে। লম্বা সময় ধরে এই মসজিদকে নির্মাণ করেছিলেন মোহাম্মদ আলী পাশা। জি, অটোমান সম্রাটদের শাসন আমলে এই অঞ্চলের শাসক ছিলেন মোহাম্মদ আলী পাশা। এই মসজিদটি নির্মিত হয়েছে একেবারে তুরস্কের মসজিদগুলোর আদলে। যখনই আপনি এই মসজিদে আসবেন আপনি দেখবেন অনেক মূল্যে টিকিট কেটে তারপরে এই মসজিদে লোকেরা এসে থাকে। জি, আজকেও আমরা 540 টাকা করে এক একজনের টিকিট, 40 পাউন্ড, 540 পাউন্ড করে। জি, বাংলা টাকায় অনেক টাকা দাঁড়ায়। তো এই লম্বা অর্থ দিয়ে মানুষ এই মসজিদে আসে। শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই সময়ের 175-76 বছর আগের দৃষ্টিনন্দন এই মসজিদটা দেখার জন্যেই মূলত এখানে এসে ভিড় করে। আপনি যখনই এখানে এসে দাঁড়াবেন আপনার কাছে মনে হবে আপনি আয়া সোফিয়া কিংবা ব্লু মস্কের মধ্যে আপনি অবস্থান করছেন। এটার স্থাপত্যে যিনি ছিল ইউসুফ, উনি ছিলেন তুরস্কের একজন নামকরা স্থাপত্য শৈলীর উপরে উনি পড়াশোনা করেছেন এবং বড় একজন আর্কিটেক্ট ছিলেন তিনি। এই ইউসুফ বেরনশিক সে সর্বপ্রথম এই মসজিদটি নির্মাণে স্থাপত্যে তার চিন্তায় তার মডেলে এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই জন্য এই মসজিদের প্রত্যেকটি ডিজাইনে আমরা তুরস্কের সেই ডিজাইনটা আমরা দেখতে পাই। এবং মোহতারাম আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি, আয়া সোফিয়া, তারপরে সুলতান ফাতেহ মসজিদের ভিতরে যেমন 4 কোনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ওসমানের নাম, সাহাবীদের নাম অঙ্কন করা থাকে, যেটা আরব দেশের মসজিদগুলো সচরাচর আমরা পাই নাই। এটাতে দাঁড়ালে মনে হয় আমরা আয়া সোফিয়া, সুলতান আহমদ মসজিদ এবং ব্লু মস্ক সবগুলোকে একত্র করে যেন আমরা দাঁড়িয়েছি। এজন্য সারা ওয়ার্ল্ড থেকে টুরিস্টরা এখানে আসে এবং দেখা শুরু করে যে একই চিন্তায় কি করে মিশরের মধ্যে এই মসজিদটা নির্মিত হয়েছে। মিশরে আরও অনেক পুরাতন মসজিদ আছে যেগুলো তাদের মতো করে করা। এই মসজিদটি একমাত্র ব্যতিক্রম মসজিদ। জি, আমরা দেখেছি যে তুরস্কেও মসজিদগুলো অনেক উঁচু উঁচু মিনারা এবং খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে ভরপুর থাকে। এই মসজিদটাও সেম, 2টা মিনারা আর অনেকগুলো গম্বুজ। এই গম্বুজগুলো সাজিয়ে এই মসজিদ আলোকসজ্জায় ভরপুর থাকায়
কায়রোর যে কোনো জায়গা থেকে আপনি যখন আসতে থাকবেন, আপনি দাররাসা, মাশিখা, মূল পয়েন্টের দিকে যখনই আপনি যেতে থাকবেন, আসতে থাকবেন, আপনি দেখবেন এই মসজিদটা আপনার চোখে পড়বে। ধন্যবাদ সম্মানিত শেখ। একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, এই মসজিদে ইউরোপিয়ান অনেক অমুসলিম খ্রিস্টান যারা সফরের জন্য এসেছেন বা দেখার জন্য এসেছেন, অমুসলিমদের মসজিদে প্রবেশের ব্যাপারে ইসলাম শরিয়ার ভাষ্য কি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় টেনে এনেছেন। স্থাপত্য শৈলী দেখার জন্যই মূলত তারা আসে। জি। কারণ 176 বছর আগে, বছরের পর বছর লাগিয়ে এই মসজিদটি নির্মাণ করা হলো। 1830 থেকে নিয়ে জি 1848 পর্যন্ত এই মসজিদের কাজ চলল। যারা এই মসজিদের কাজ করেছে তারা ছিল অটোমান সম্রাটদের সেই সময়ের পারদর্শী, তারাই কিন্তু কাজ করেছে। তো ওই লোকদের সেই সময়ের কারুকাজ, তাদের এই চিত্রাকর্ষক ডিজাইন, এগুলো দেখার জন্যই মূলত কিন্তু ইউরোপিয়ানরা এখানে আসে। কিন্তু আসার পরে যেটা ঘটে, আজকে আমরা যেটা দেখলাম, জি আমরা এখানে কিন্তু সলাতুল জোহর আদায় করেছি। জি আজকে আমরা যেটা দেখলাম যে সলাতুল জোহরের আজান যখন হচ্ছে, তন্ময় হয়ে ইউরোপিয়ানরা শুনছে। তো আমরা দাওয়াতের উদ্দেশ্যে অমুসলিমদেরকে জি আমাদের পোশাক মেনটেন করিয়ে, যেমন এখানে 10 টাকা করে, 10 ইজিপশিয়ান পাউন্ড করে জুতা, যাতে করে পবিত্রতায় কোনো ব্যাঘাত না ঘটে, এবং একটা আবায়া, মহিলাদের জন্য একটা বোরকার মতো একটা পোশাক, আবার পুরুষদেরও যদি হাঁটু খোলা থাকে তাদের জন্য বড় একটা পোশাকের ব্যবস্থা করা আছে। জি এই জাতীয় পোশাকগুলো পরে তারা কিন্তু এখানে ঢুকতেছে। আমরা যদি দাওয়াতের উদ্দেশ্যে এইরকম সুযোগ রাখতে পারি, হতে পারে এটা ইসলাম প্রচারের জন্য অনেক বড় কাজ করবে। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে এবং আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে নতুন স্থাপনা আবারও দেখা হবে। আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।